সরকার তো সাধারণ মানুষকে খাবার বা চাকরি সেভাবে দিতে পারছে না বলে এতক্ষণ আমরা দেখেছি। নতুন সরকার কি করবে আমরা জানি না। উচ্ছেদের বিষয়ে একটাই আমাদের অবস্থান, আগে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, তারপর উচ্ছেদ। আর বুল্ডোজার, প্রথম বুল্ডোজার চালিয়েছে কোথায়? তফসিয়া। প্রথম বুল্ডোজারকে আটকেছি আমরা মাঠে ময়দানে দাঁড়িয়ে কোর্টের মাধ্যমে স্টে করেছে। এই সরকারের প্রথম বুল্ডোজারের জবাব নওশাদ সিদ্দিকী দিয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিয়েছে। তো হ্যাঁ, আর প্রশ্ন কোন বিষয়ে কার এতে কোথা বলুন, কোন বিষয়ে বলুন। হ্যাঁ, কোন 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 ক্ষেত্রে হয়েছে, কার ক্ষেত্রে হয়েছে না হয়েছে বলুন। কোন মন্তব্য আগে পরে কি ছিল বলুন। আমি বলছি সাংবাদিকতা করতে গেলে জার্নালিজম কোর্স কমপ্লিট করতে হয়। আপনার কোর্স কমপ্লিট হয়নি, ভাঙড়ে শওকত মোল্লাকে পরাজিত করার পরে আমাদের ছেলেদের উদ্দেশ্যে বক্তব্য ছিল যে সুদিন এসেছে, আমাদের ছেলেরা না কোনো রকমভাবে কারোর সাথে হিংসা মারামারিতে জড়িয়ে পড়ে। উপনির্বাচন অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। আপনারা অর্ধসত্য বলছেন, সমাজকে বিছিয়ে দিচ্ছেন কেন? ভাইজান জাহাঙ্গীর খান তৃণমূল, আপনি পুরোপুরি কোশ্চেন করুন। তাহলে ততটুকু বলুন, আপনি আপনার যতটুকু জ্ঞানের পরিধি আছে তার মধ্যে থেকে। ভাইজান জাহাঙ্গীর খান নাম তুলে নিচ্ছে ভোটের আগেই, তৃণমূল এবং 80টা বিধায়ক তাদের কোনো দেখতে পাচ্ছি না, কি বলবেন? আজকে বিধানসভার মধ্যে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুর নিচে একটা প্রতিবাদ অবস্থান মিছিল করেছিল। সেখানে দেখলাম 80টা তৃণমূলের বিধায়ক থাকার পরেও 30টা মনে হয় পার হয়নি। মানে বুঝতে পারছেন কি অবস্থা এই দলটা। জাহাঙ্গীর খান যে তুলেছে তার অবস্থান কেন তুলেছে আমি গতকালকে বলে দিয়েছি। তার যোগ্য উত্তর আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আজকে মিছিলের পর তিনার বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছে, যদি নতুন সরকার আসার পরে মানুষের ম্যান্ডেটকে, মানুষের জনগণের যে মতামত, সেই মতামতটাকে যদি এইভাবে করে তারা কর্নার করার চেষ্টা করে, বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। আমরা পথে ছিলাম, পথে আছি, পথে থাকবো যতদিন পর্যন্ত এই 27 লক্ষ বৈধ ভোটারের নাম আপনার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড করে দেওয়া হয়েছে, সেগুলোর নাম যতক্ষণ না উঠছে আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। যেমন তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, একইভাবে বিজেপির ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। বার্তা স্পষ্ট, অবিলম্বে যত দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার 27 লক্ষ ভোটারদের নামকে অ্যাডজুডিকেশনে রয়েছে, ডিলিটেডে রয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের বৈধ নাগরিকের ভোটাধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেখুন, মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নয়, তাই আমরা ডাক দিয়েছি সমস্ত রকমের প্রাণী হত্যা বন্ধ করে দেওয়া হোক। কোনো প্রাণী হত্যা হবে না, প্রত্যেকটি প্রাণীর সুরক্ষার ব্যবস্থা করা হোক, গরুদের সংরক্ষণের জন্য হসপিটাল তৈরি করা হোক, তাদের স্বাস্থ্য পরিকাঠামোর জন্য স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হোক, তাদের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তাদের এজ যে 14 বছর হচ্ছে না, মানে মানুষ জানবে কী করে। এটা ছোট থেকে যে গরুর রচনা করেছিলাম, আজকে মনে হয় বিজেপি সরকার আসার পর আগামীর প্রজন্মকে নতুন করে গরুর রচনা পড়তে হবে, বিজেপি থেকে শিখতে হবে গরু কাকে বলে বা গরুর কী কী দায়িত্ব থাকে, কী কী করতে হবে। আমরা প্রত্যেকটি প্রাণী হত্যারই বন্ধ করার দাবি জানাচ্ছি। প্রত্যেক প্রকার প্রাণী হত্যা বন্ধ হয়ে যাক। একটি নির্দিষ্ট করে প্রাণীর নাম করে বাংলাতে যে উত্তেজনা তৈরি করা হচ্ছে, মেরুকরণের রাজনীতি করা হচ্ছে, সেই মেরুকরণের রাজনীতি বন্ধ হোক। সাদ্দাম হোসেন, আইএসএফ জয়েন্ট সেক্রেটারি, হুগলি জেলা কমিটি।